আগেকার সময় মানুষ কী কারণে মানুষের চামড়ার তৈরি জিনিস ব্যবহার করতে এতটা আগ্রহী ছিল? আর আপনি কি জানেন পপ মিউজিকের বাদশা মাইকেল জ্যাকসনের প্রথম সন্তান একটি শিম্পাঞ্জি ছিল? আর সৌদি আরবে মেয়েদের জন্য এমন একটি নিয়ম করা হয়েছে যেটি শুনলে আপনিও অনেক বেশি অবাক হয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে রহস্যের কুঁড়েঘরের আরও একটি ইন্টারেস্টিং ভিডিও শুরু করা যাক। মাইকেল জ্যাকসনকে চিনে না এমন মানুষ খুব কমই আছে, আর তাকে পপ মিউজিকের বাদশা বললেও ভুল হবে না। কিন্তু আমি যদি আপনাদের বলি তার প্রথম সন্তান একটি বানর ছিল, তাহলে কি আপনারা আমার কথা বিশ্বাস করবেন? কিন্তু এটি সত্য। মাইকেল জ্যাকসনের পোষা আদরের একটি শিম্পাঞ্জি ছিল যেটির নাম ছিল বাবলস। এটি অন্যদের জন্য একটি সাধারণ শিম্পাঞ্জি হলেও কিন্তু মাইকেল জ্যাকসনের কাছে এটি তার সন্তানের থেকে কম ছিল না। বাবলসকে মাইকেল জ্যাকসনের সাথে তার অনেক শোতেও দেখা যেত, এমনকি সেটি একবার জাপানের মেয়রের সাথে বসেও চা খেয়েছিল। শুধু এটি নয়, মাইকেল জ্যাকসন তার 4 সন্তানের সাথে বাবলসকেও তার কিছু সম্পত্তি দিয়ে গিয়েছে। আপনারা সবাই কখনো না কখনো বেলুন ফুলিয়েছেন, তো আসুন এখন পরিচয় হওয়া যাক চাঁদ পাশার সাথে। উনি এমন একজন মানুষ যিনি মুখ দিয়ে নয়, নিজের কানের সাহায্যে বেলুন ফুলিয়ে থাকে। কি অবাক হয়ে গিয়েছেন? আসলে ওনার মধ্যে এই ট্যালেন্টটি তার ছোটকাল থেকে রয়েছে। ওনার কথা মোতাবেক উনি 3 মিনিটের মধ্যে 80 সেন্টিমিটারের একটি বেলুন তার কানের সাহায্যে ফুলাতে পারেন। আর আপনার প্যারেন্টসও কি আপনার অলসতা নিয়ে অনেক চিন্তিত? তো এই ভিডিওটি আপনার জন্য। আসলে সায়েন্টিস্টদের পরীক্ষার মাধ্যমে এটি জানা গিয়েছে কিশোর বয়সে অলসতা একটি স্বাভাবিক জিনিস। এটি কোনো ধরনের ব্যাড হ্যাবিট নয়, কারণ কিশোর বয়সে আমাদের ব্রেনের যে পার্ট আমাদের অ্যাম্বিশনের জন্য রেসপন্সিবল সেটি তখন পর্যন্ত সঠিকভাবে ডেভেলপ হয় না। তাই টিনেজে আমাদের মধ্যে এমন অলসতা দেখা যায়। আর এই বয়সে আমাদের প্যারেন্টসদেরও এমনটি হয়েছিল। আর আপনাদের কি এটি সম্পর্কে আগে জানা ছিল যে ব্যাঙ নিজের চোখ খুলে খাবার খেতে পারে না? কারণ যেখানে বাকি অ্যানিমেলস নিজের দাঁত ও জিহ্বার সাহায্যে খাবার খেয়ে থাকে, সেখানে একটি ব্যাঙ নিজের চোখের সাহায্যে খাবার খেয়ে তা গিলে থাকে। সাধারণত ব্যাঙের মাথার তুলনায় সেটির চোখ কিছুটা বড় হয়, যার ফলে খাবার খাওয়ার সময় সেটির চোখ বন্ধ করার জন্য সেটির মুখে কিছুটা চাপ সৃষ্টি হয়, যার কারণে সেটি খাবার ঠিক মতন খেতে ও গিলতে পারে। আর এই ঘটনাটি শোনার পর আপনারাও কিছুটা অবাক হয়ে যাবেন, কারণ আপনারা তো জেনেই থাকবেন সৌদি আরব পৃথিবীর ধনী দেশগুলোর মধ্যে একটি। যদি আমরা সেখানকার মেয়েদের কথা বলি, তো নিয়ম মোতাবেক সেখানকার মেয়েরা বিমান চালাতে পারবে, কিন্তু গাড়ি চালানোর ক্ষেত্রে তাদের নিষেধ রয়েছে। আর সেখানে মেয়েদের জন্য এমন অদ্ভুত নিয়ম কেন করা হয়েছে তা আমাদের কারোরই সঠিকভাবে জানা নেই। এটি তো আমরা সবাই জানি মানুষের চুল ঝরা কিছুটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু আপনারা কি জানেন মানুষের মতন বানরদেরও চুল ঝরে থাকে? আর মানুষের মতন কিছু বানরও চুল পড়ার জন্য টাকলা হয়ে যায়। প্রাণীবিদরা বলে থাকে বানরের চুলও হুবাহু মানুষের মতন কিছু সমস্যার জন্য ঝরে যায়। যেমন একটি মেল বানরের চুল একজন পুরুষ মানুষের মতন পড়ে যায়, তেমনি ফিমেল বানরের চুলও একজন সাধারণ মহিলার মতন পড়ে থাকে। বন্ধুরা, এখনকার সময় আমরা এনিমেলের চামড়া দিয়ে পোশাক, জুতো ও অনেক কিছু তৈরি করে থাকি, কিন্তু আমি যদি আপনাদের বলি আগেকার সময় মানুষের চামড়ার তৈরি বইয়ের কভার ও নানান ধরনের জিনিস ব্যবহার করা হতো, আর এটি শোনার পর আপনাদের কাছে কেমন লাগবে? আসলে অন্ধকার যুগের মানুষগুলোর বিশ্বাস ছিল এমনটি করা কোনো অপরাধ নয়, আর তারা এটিও মনে করত মানুষের চামড়ার তৈরি কোনো বুক বা অন্য কিছু ব্যবহার করলে সেটি তাদের গুড লাক নিয়ে আসবে। কিন্তু মানব সভ্যতা চেঞ্জ হওয়ার সাথে সাথে মানুষ এসব অন্ধবিশ্বাস ত্যাগ করা শুরু করে। কিন্তু হার্ভার্ড ইউনিভার্সিটির লাইব্রেরিতে মানুষের চামড়ার তৈরি এখনো 3টি বই সংরক্ষণ করা আছে, আর পৃথিবীর ইতিহাসে মানুষের চামড়ার তৈরি সবশেষ বই হিসাবে বিজ্ঞানীরা চিহ্নিত করেছে ফরাসি লেখক আরসেন হুসাইয়ের একটি বই।
আমাদের মধ্যে সবারই সকালে সময় মতন ঘুম থেকে উঠতে কিছুটা প্রবলেম হয়, তাই আমরা অনেকেই অ্যালার্ম ঘড়ির সাহায্য নিয়ে থাকি। আর নানান ধরনের পরীক্ষার মধ্যে দিয়ে জানা গিয়েছে 90% লোক সকালে অ্যালার্ম ঘড়ির সাহায্য নিয়ে ঘুম থেকে উঠে থাকে। আর 7 জনের মধ্যে শুধুমাত্র একজনই এমন হয়ে থাকে যে সকালে তার সঠিক সময়ে অ্যালার্ম ঘড়ির সাহায্য ছাড়া উঠে যায়। আর আপনিও কি তাদের মধ্যে একজন নাকি? নিচে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করুন। আর এমনই আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের রহস্যের কুড়িঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।